পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আইস্বাস্থ্য মিত্রদের জানাই শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের 6 নম্বর ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ক্লাসটি শেষ অবধি দেখবেন এবং ক্লাসটি সকল এসএমদের মধ্যে শেয়ার করবেন। তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমি আপনাদের কাছে আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক কী কারণে হয়, হার্ট অ্যাটাক কীভাবে ঘটে, হার্ট অ্যাটাক হলে কি কি পরীক্ষা করা হয়, সেই নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। তাহলে ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব কজেস অফ হার্ট অ্যাটাক, অর্থাৎ হার্ট অ্যাটাকের কারণ কী। এক একটা পয়েন্ট করে আমরা আলোচনা করব। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ সিএডি। ধমনীর ভেতরে ফ্যাটি ডিপোজিট জমে যায়, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, যার জন্য হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। এবারে 2 নম্বর পয়েন্ট হলো প্ল্যাক রাপচার অ্যান্ড ক্লট ফরমেশন, অর্থাৎ প্ল্যাক ফেটে রক্ত জমাট বাঁধা। জমে থাকা প্ল্যাক হঠাৎ ফেটে যায়, ফেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধে। এই ক্লট সম্পূর্ণ রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে, যার জন্য হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। এবারে 3 নম্বর পয়েন্ট হচ্ছে করোনারি আর্টারি স্পাজম, অর্থাৎ করোনারি ধমনী খিঁচুনি। কোনো কারণে ধমনী হঠাৎ সংকুচিত হয়ে যায়, অল্প সময়ের জন্য হলেও রক্ত চলাচল থেমে যায়। সাধারণত ধূমপান, অতিরিক্ত ঠান্ডা বা মাদক সেবনে এমনটা হতে পারে। এবারে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদার রিস্ক ফ্যাক্টরস, অর্থাৎ অন্যান্য ঝুঁকির কারণ। প্রথম হচ্ছে ডায়াবেটিস। রক্তে বেশি শর্করা যদি থাকে তাহলে ধমনী ক্ষতিগ্রস্ত হয়। হাই ব্লাড প্রেশার, অর্থাৎ উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে ধমনীর দেওয়াল দুর্বল হয়ে পড়ে, যার জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এবার হচ্ছে স্মোকিং, অর্থাৎ ধূমপান। ধূমপান করলে ধমনীগুলি সংকুচিত হয়, রক্তে অক্সিজেন কমে যায়, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ বংশগত। পরিবারে আগে কারোর থাকলে ঝুঁকি বেশি। হাই কোলেস্টেরল ও অবেসিটি, অর্থাৎ উচ্চ কোলেস্টেরল ও স্থূলতা। অতিরিক্ত ওজন ও চর্বি সিএডি বাড়ায়, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পায়। এবার হচ্ছে মেকানিজম অফ হার্ট অ্যাটাক, অর্থাৎ হার্ট অ্যাটাকের প্রক্রিয়া। এই হার্ট অ্যাটাকের প্রক্রিয়াগুলি আমরা একে একে পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে করোনারি আর্টারি ন্যারোয়িং, অর্থাৎ ধমনীর সংকীর্ণ হওয়া। সিএডি এর কারণে ধমনীর ভেতর সরু হয়ে যায়, রক্ত প্রবাহ ধীরে ধীরে কমতে থাকে। এবারে 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যাক রাপচার ক্লট, অর্থাৎ প্ল্যাক ফেটে রক্ত জমাট। কোনো এক সময় প্ল্যাক ফেটে যায়, সাথে সাথে সেখানে রক্ত জমাট বাঁধে। এই ক্লট পুরো ধমনী ব্লক করে দেয়। এবারে 3 নম্বর পয়েন্ট হচ্ছে করোনারি স্পাজম, অর্থাৎ ধমনী খিঁচুনি। অনেক সময় ধমনীর হঠাৎ খিঁচুনি হয়, এতে অল্প সময়ে রক্ত প্রবাহ থেমে গিয়ে হার্ট অ্যাটাক হয়। এবারে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, অর্থাৎ হার্ট অ্যাটাকের পরীক্ষার ধরনগুলি। প্রথমে 1 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট, অর্থাৎ রক্ত পরীক্ষা। ট্রপোনিন নামক প্রোটিন হার্টের ড্যামেজ হলে বেড়ে যায়। এটি হার্ট অ্যাটাকের প্রথম ও সহজ পরীক্ষার মধ্যে একটি, যার কারণে আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি হার্ট অ্যাটাক হয়েছে কি না। এবারে 2 নম্বর পয়েন্ট হচ্ছে চেস্ট এক্স রে, অর্থাৎ বুকের এক্স রে। হার্ট বড় হয়েছে কি না, ফুসফুসে পানি জমেছে কি না তা বোঝা যায় চেস্ট এক্স রের মাধ্যমে। তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট ইকোকার্ডিওগ্রাম, অর্থাৎ ইকো। আল্ট্রাসাউন্ডের মতো পরীক্ষা। হার্ট কতটা ভালোভাবে রক্ত পাম্প করছে তা দেখা যায় এই ইকোকার্ডিওগ্রাম টেস্টের মাধ্যমে।
এবারে 4 নম্বর হচ্ছে কার্ডিয়াক সিটি স্ক্যান। ধমনির ভেতর ব্লকেজ আছে কি না স্ক্যান করে দেখা যায় এই টেস্টের মাধ্যমে। তারপরে 5 নম্বর হচ্ছে কার্ডিয়াক এমআরআই, অর্থাৎ হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বোঝা যায় এই টেস্টের মাধ্যমে। এবারে 6 নম্বর টেস্টটি হলো অ্যানজিওগ্রাম, অর্থাৎ করোনারি ধমনীতে রঙিন ডাই দিয়ে ব্লকেজ কোথায় আছে তা সরাসরি দেখা যায় এই টেস্টের মাধ্যমে। হার্ট অ্যাটাকের সবচেয়ে নির্ভুল পরীক্ষা হচ্ছে এই অ্যানজিওগ্রাম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে টেস্ট, অর্থাৎ পরিশ্রম পরীক্ষা। ট্রেডমিলে হাঁটা, দৌড়ানোর সময় ইসিজি করে দেখা হয় হার্ট ঠিকভাবে কাজ করছে কি না। এবারে হচ্ছে হার্ট অ্যাটাক প্রতিরোধের কয়েকটি উপায়। ধূমপান ত্যাগ করা, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম করা, এগুলির মাধ্যমে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তু। আশা করছি আপনারা সকলেই ক্লাসটি সম্পূর্ণ করেছেন এবং ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ ক্লাসটি বুঝতে না পারে কোনো অসুবিধা নেই, আপনারা কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি সলভ করার চেষ্টা করব। আর বাকি এসএমদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ক্লাসটি সম্পূর্ণ করতে পারে এবং সমস্ত বিষয়টি বুঝতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।